খুলনায় এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় র্যাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুলনার সোনাডাঙ্গায় আল আকসা মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় শ্রমিক শক্তির খুলনার সমন্বয়কারী মোতালেব শিকদার ও তার সহযোগী যুব শক্তির যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি সহ আরিফ, ইফতি, তানভীর ও ইমরানের কাছে মাদক কিনতে যায় ডিকে শামীম, মাহাদি সহ ৩ জন। মূলত মোতালেব শিকদার ও তন্নির সমন্বয়ে ওই বাড়িতে মাদক কেনাবেচা ও সেবন হতো। শনিবার বিকেলে র্যাব ৬ খুলনা সদর দফতর এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ২২ ডিসেম্বর সকালে মোতালেব সহ তার সহযোগীদের কাছে মাদক কেনার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ডিকে শামীম মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যায় মোতালেব। পরবর্তীতে র্যাব সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬ ডিসেম্বর রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে ডিকে শামীম ও তার সহযোগী মাহাদিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিকে শামীম ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানানো হয়। থেকে মাদকের ব্যবসা ও মাদক সরবরাহ করা হতো। সে মোতাবেক অভিযুক্ত ও তার দল মাদক সংগ্রহের জন্য উক্ত বাসায় তার সহযোগী সহ গমন করে। অভিযুক্ত ডিকে শামীম মোতালেবের নিকট হতে মাদক সংগ্রহের চেষ্টা চলাকালে চাহিদা মোতাবেক মাদক না পেয়ে আক্রোশবশত হয়ে তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মোতালেব শিকদারের মাথায় গুলি করে।